না, ডেফিনেটলি এটা তো অভিনন্দনযোগ্য। আপনি যে প্রশ্ন করলেন যে কিভাবে নিশ্চিত করবে বা ইতিমধ্যে কিছু বিতর্কিত ঘটনা ঘটে গেছে সেটা তো আছে। কিন্তু এই শুরু করলে যখন এর নানাবিধ বিষয় সামনে আসবে যে পদ্ধতিগত কোনো ত্রুটি আছে বা নিশ্চিত করা যাচ্ছে না, তখন নিশ্চয়ই তারা আরও ভাববে বা অন্যদের পরামর্শ গ্রহণ করবে। কিন্তু এটা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ যে একটি নতুন দল তারা তাদের রাজনৈতিক দলের ভেতরকার যে আর্থিক স্বচ্ছতা সেটা তারা এনশিওর করতে চায়। কারণ বাংলাদেশে রাজনীতিটা তো বেসিক্যালি রাজনীতি আর ব্যবসা একাকার হয়ে গেছে। ব্যবসায়ীরাই রাজনীতি করে, রাজনীতিবিদরাও ব্যবসা করে। তা একজন মানুষের তার অন্য কোনো পরিচয় থাকে না, তিনি শুধু রাজনীতি করেন। দল থেকে তার ব্যাপারে কোনো মান্থলি কোনো রেমিনিশন বা অনারিয়াম দেওয়ার সিস্টেম নাই, অথচ তিনি অনেক টাকার মালিক হয়ে যান। তাহলে এই রাজনীতিটাই তাকে একজন ব্যবসায়ী হিসেবে অবস্থান তৈরি করে দেয় এবং কোনো না কোনো সোর্স থেকে টাকা আসে। কিন্তু এনসিপি শুরুটা করেছে, এখন এই শুরুটা যাতে লোক দেখানো না হয় এবং এটা কোনো স্ট্যান্ডবাজি না হয়, সেজন্য তাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো উঠেছে, ধরেন একটা 5 স্টার হোটেলে ইফতার পার্টি করলো, 25-30 লাখ টাকা খরচের একটা অভিযোগ উঠলো, বারবারই কথাটা সামনে আসলো। তারা কিন্তু স্পষ্টভাবে জানাতেই পারলো না যে এত টাকার উৎস কোথায়। তারা বাংলা মোটরে গুরুত্বপূর্ণ একটা ভবনে 2টি ফ্লোর নিয়ে যে অফিস চালাচ্ছে শুরু থেকে, তারা এই অফিসটা কি বিনা ভাড়ায় পেয়েছে না ভাড়া দিচ্ছে, ভাড়া দিলে কত ভাড়া এবং এই ভাড়ার উৎসটা কোত্থেকে আসছে সেটাও স্পষ্ট করে বহুভাবে বহুজন প্রশ্ন করেছে বহু অনুষ্ঠানে। আমরা কোনো দলের পক্ষ থেকে স্পষ্ট কোনো স্টেটমেন্ট পাইনি যে এটা তাদের অবস্থান এইরকম। তাদের একজন নেতা শতাধিক গাড়ি বহর নিয়ে গেছে, সেটা আবার এনসিপিরই অন্য নেতারাও সেটার সমালোচনা করে তার জবাবদিহিতার আওতায় আনতে বলেছেন। এরকম অনেক কিছু হয়েছে, এটা যেমন সত্য, পাশাপাশি তারা এই খুব দ্রুততার সঙ্গে এগুলি রিয়ালাইজ করেছে যে হ্যাঁ, আমাদের নিয়ে এরকম প্রশ্ন উঠছে, এটা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার দরকার এবং দল হিসেবে তারা একটা নতুন একটা বিষয় শুরু করতে চাচ্ছে। এখন যেই বিষয়টা হচ্ছে যে কালো টাকা হয়ে থাকে তাহলে নেওয়া হবে না, এটা তাদের একটা পজিশন। ভেরি গুড অ্যাটেম্পট আমি বলবো।